আচ্ছা, আমরা হচ্ছে অ্যাডস পাওয়ারের কাজ থেকে শুরু করি। আমাদের যে ওয়েবসাইটের কাজটা এটা A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল প্রসেসটা এখন দেখাবো। সবারই অ্যাডস পাওয়ার এটা ইনস্টল করে নিতে হবে। সবার অ্যাডস পাওয়ার এটা ইনস্টল করার পরে প্রথম কাজ হচ্ছে এটা সাইন আপ করা। সাইন আপের ক্ষেত্রে বাংলাদেশ থেকে সাইন আপের জন্য অ্যাডস VPN লাগবে। সেটা আমরা একটা VPN ইনস্টল করে নেব। যেকোনো VPN দিয়ে হবে, কিন্তু একটা নির্দিষ্ট একটা VPN দিলে এখান থেকে সুবিধা হবে। অনেকগুলো VPN এ ঝামেলা করে, সেই জন্য আমরা এখান থেকে উইন্ডস্ক্রাইব একটা VPN আছে, এটা ইনস্টল করে নিব। আচ্ছা, আমরা এখান থেকে উইন্ডোজ অ্যাপ যেটা আছে ডাউনলোড করে নেব। এটা হচ্ছে উইন্ডোজ এর সেটআপ ফাইল, এটা ডাউনলোড আছে। এর মাঝখানে এখানে একটা টেম্পোরারি মেইল লাগবে। টেম্পোরারি মেইল দিয়ে আর কি আমরা অ্যাডস পাওয়ার লগ ইন করবো বা সাইন আপ করবো। সেখানে একটা টেম্পোরারি মেইল আছে, এটা কপি করলাম, এখান থেকে ডাউনলোড হইতেছে। এটা এখান থেকে মেইলটা কপি করে আমরা যাব হচ্ছে অ্যাডস পাওয়ার যেখানে সাইন আপ ক্লিক করব। সাইন আপ ক্লিক করে এখানে মেইলটা দিব, মেইলটা পেস্ট করলাম। এখানে রোবট ভেরিফিকেশন করে নিতে হবে। অনেক সময় রোবট ভেরিফিকেশনের ঝামেলা করে, এখান থেকে আমরা আগে ভিপিএনটা ইনস্টল করে নিই। ভিপিএন অন করে তখন ভেরিফাইটা হতে সুবিধা হবে। আচ্ছা, এটা ইনস্টল করে নিই। ইনস্টল হয়ে গেছে। উইন্ডস্ক্রাইবের এখানে লগ ইনে ক্লিক করব। আচ্ছা, লগ ইনে ক্লিক করার আগে এখান থেকে হচ্ছে আপনার সাইন আপ করা লাগবে। সাইন আপ ক্লিক করার জন্য গেট স্টার্ট ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাই, এখানে হচ্ছে যে কোনো একটা নাম দিলাম, আপনার নাম দিবেন। আমার নাম দিলাম মহিদুল, যে কোনো একটা সংখ্যা দিলাম। দিয়ে এটাই হচ্ছে হলো আইডি, এটাই পাসওয়ার্ড, এটাই পাসওয়ার্ড দিলাম। এটা কিন্তু একবার VPN ইনস্টল করে নিলে পরবর্তীতে আর লাগবে না, একবার এই অ্যাকাউন্ট করে নিলেই হয়ে যাবে। এখানে দুইবারই পাসওয়ার্ড দিয়ে দিলাম। সেট আপ সাইন আপ এনিওয়ে, এখানে করার পর আসবে এখানে ক্যাপচা করতে হবে। ওয়াই অ্যাকাউন্ট, ওই যে এটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমরা যাব উইন্ডস্ক্রাবে, যেটা লগ ইনে যাব। লগ ইন আসার পরে যে আইডি দিয়ে ক্রিয়েট করছে আর পাসওয়ার্ড সেম দিয়ে লগ ইন। আচ্ছা, এটা লগ ইন হয়ে গেছে সাকসেসফুলি। এখানে লোকেশনে ক্লিক করতে হবে। লোকেশন ক্লিক করি ইউএস সেন্ট্রাল, সেন্ট্রাল থেকে অ্যাটলান্টা মাউন্টেন, এটা কানেক্ট চলে যাবে। এখন হচ্ছে সাইন আপে। আচ্ছা, আবার পুনরায় চালু করি। ওখানে যাই টেম্প মেল থেকে এটা এটা ডিলিট করে দিব আর নতুন আরেকটা টেম্প মেল নেব। দেখি ঝামেলা হচ্ছে। এই অ্যাকাউন্ট কিন্তু আপনার একদিন 2 দিন 2 দিন 3 দিন পর পরই অ্যাকাউন্ট করা লাগবে, কারণ এটা 3 দিন পর পরে আর কি, এটা ট্রায়াল বেস তো, ট্রায়াল হিসেবে আমরা ইউজ করি। সো এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে এখানে একটা মেইল আসলো টেম্পোরারি। আবার আমরা এই যে অ্যাডস পাওয়ারে গেলাম, যে এখানে সাইন আপ, মেইলটা দিলাম। এখানে আবার রোবট ভেরিফিকেশন করা লাগবে। এখান থেকে যদি ভেরিফিকেশন ঠিক মতো না হয়, তাহলে আর একটা প্রসেস করবেন, সেটা হচ্ছে ওয়েবসাইট থেকে। এখান থেকে যে আমার ভেরিফাই হতে ঝামেলা হইতেছে,
আমরা চলে যাবো অ্যাডস পাওয়ারের ওয়েবসাইটে। যদি ওখান থেকে না হয়, যদি হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নাই। যদি না হয় আমরা অ্যাডস পাওয়ারের ওয়েবসাইটে চলে যাবো, adspower.com, এখান থেকে সাইন আপ ক্লিক করবো। সাইন আপ ক্লিক করার পর এখান থেকে ইমেলটা নিব। অনেক সময় সেট আপ এখান থেকে ঝামেলা করে, যার জন্য আমরা ওয়েবসাইটে চলে যাবো। ওয়েবসাইটে ঝামেলাটা কম করবে। সেখানে আসলাম, ওই মেল দিলাম, মেল দিয়ে গেট ভেরিফিকেশন কোড। এই যে দেখছেন এখানে ভেরিফিকেশন কোড চলে গেছে, এটা টেম্প মেইলের ইনবক্সে চলে গেছে। এই যে এখানে একটা ইনবক্স আসবে, এই যে দেখেন একটা মেল চলে আসছে। এখান থেকে আমরা কোডটা কপি করব। এখানে কোডটা কপি করলাম, এখানে এসে পেস্ট। এখানে কিন্তু দেখেন ভেরিফাই করা লাগে না, ওয়েবসাইটের একটা সুবিধা, এখান থেকে ইজিলি করা যায়। এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম, যে পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। এখানে যে এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখতে পারবেন, এই যে পাসওয়ার্ডটা, এটা মনে রাখবেন, কারণ এটা আবার লগ ইন, এখানে এসে লগ ইন করা লাগবে, এই সফটওয়্যারে এসে লগ ইন করা লাগবে। আচ্ছা, এখান থেকে আই হ্যাভ রিসিভ দিয়ে সাইন আপ ক্লিক করলাম। এই মেইল আর হলো পাসওয়ার্ড, এটা অবশ্যই মনে রাখবেন, কারণ ওখানে লগ ইন করতে যখন ওয়েবসাইট থেকে সাইন আপ করবেন। আর যদি সরাসরি এখান থেকে সাইন আপ করেন তখন আর ইমেল পাসওয়ার্ড কিছুই লাগবে না। এখানে আমার রোবট ভেরিফিকেশনের জন্য ঝামেলা হচ্ছিল, যার কারণে আমি ওয়েবসাইট থেকে করলাম। আচ্ছা, এখান থেকে লগ ইন হয়ে গেছে, এটা এখন গট ইট। এখানকার কাজ শেষ, লগ ইন পর্যন্ত এখানে কাজ শেষ। এবার আমরা চলে যাবো আমার সফটওয়্যারে। সফটওয়্যার এখান থেকে যে মেইলটা দিয়ে লগ ইন আইডি করেছি, এটা ওখানে যাই লগ ইনে ক্লিক করবো। এখানে যে পাসওয়ার্ড দিলে আইডি দিলাম, অ্যাকাউন্ট দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড হচ্ছে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, দিয়ে লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, লগ ইনে ক্লিক করার পরে এখানে আবার ভেরিফিকেশন করা লাগবে, গেট ভেরিফিকেশন কোড। এখানে ক্লিক করলে এই দেন আবার ভেরিফিকেশন কোড ওই মেইলে চলে যাবে। এই মেইলে আসার পরে ব্যাক টু লিস্ট, এখানে আরেকটা নতুন মেইল আসবে। মেইলটা সবসময় উপরে থাকবে, নতুন যে মেইলটা আসবে সবসময় উপরে থাকবে। এই যে দেখেন, এই যে একটা মেইল চলে আসছে, ভেরিফিকেশন কোড। এখান দিয়ে ভেরিফিকেশন কোডটা নিয়ে নিলাম, নিয়ে আমার সেটআপ ফাইলে গেলাম, এখান থেকে পেস্ট করে লগ ইন। ওকে, এই যে এটা এখন লগ ইন হয়ে যাবে। দেখতেছে এই লগ ইন পর্যন্ত এই ভিপিএন এর কাজ শেষ। এখন এই ভিপিএন এর কাজ শেষ, আমার আর ভিপিএন দরকার নেই, এটা বন্ধ থেকে লগ ইন পর্যন্ত আমার এই ভিপিএন এর কাজ। আমি ভিপিএন কেটে দিলাম। আচ্ছা, আমার লগ ইন হয়ে গেছে। এখানে অবশ্যই সেটিং ঠিক করা লাগবে, সেটিংটাও এখানে মনোযোগ দিয়ে দেখবেন। এখানে নেক্সট দিলাম, গট ইট। গট ইট দেওয়ার পরে এই কর্নারে দেখবেন ট্রাই ফ্রি আর আপডেট, ট্রাই ফ্রিতে ক্লিক করবেন। ট্রাই ফ্রিতে ক্লিক করার পরে স্টার্ট 3 ডে ফ্রি ট্রায়াল, এখানে ক্লিক করবেন। এটা হয়ে গেল। এবার আমার সেটিং সেট আপ করতে হবে। সেটিং সেট আপ করার জন্য কর্নারে এসে এই অ্যাকাউন্টের উপর ক্লিক করি, সেটিং এ যাওয়ার পরে প্রিফারেন্স, এখানে ক্লিক ক্লিক করে এই ব্রাউজারের এখানে আপনাদের অনেকের 24 থেকে 19 পর্যন্ত এগুলো ডাউনলোড করে নিতে হবে। যেরকম ডাউনলোড চিহ্ন আসবে 124 থেকে 119 পর্যন্ত, এটা পুরোটা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, একবার ডাউনলোড করে নিলে এটা আর সমস্যা হবে না। মানে প্রথম একবার ডাউনলোড করে নিলে এটা সেভ থেকে যাবে। আচ্ছা, এরপরে অপশন হচ্ছে হলো এই ওএস অপারেটিং সিস্টেম, এই এই অপশনটা বন্ধ করে দিতে হবে, এটা অফ করে দিলাম। এখান থেকে উইন্ডোজ যদি কারোটা 11 হয় অথবা 10 হয় এটা সিলেক্ট করবেন। আমার হচ্ছে উইন্ডোজ 10, এর জন্য আমি এখানে 10 সিলেক্ট করলাম। এখানে উইন্ডোজ 10 এই যে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে ইউজার এজেন্ট 124 থেকে 21 পর্যন্ত, এই চারটা সিলেক্ট করে নিতে হবে। তারপর হচ্ছে হলো স্ক্রিন রেজলিউশন, এগুলো কাস্টম থাকবে। ফন্টস হচ্ছে র্যান্ডম করে নিতে হবে। আর এখানে হচ্ছে ডিভাইস মেমোরিতে এসে কাস্টম ক্লিক করি, ফলো কারেন্ট কম্পিউটার প্রথম অবস্থায় দিবেন। এটা দিয়ে 300 আইপির কাজ করবেন। 300 আইপি কাজ শেষ হওয়ার পরে আইসে এখানে আবার 8 ক্লিক করে, মানে 8 করে নেবেন, 8 করে নিয়ে আবার 300 করবেন। এক কথায় 300 আইপি পর চেঞ্জ হতে থাকবে। প্রথমে 300 করব এটা দিয়ে, তারপর 300 করব 8 দিয়ে, আবার এসে যে ফলো কারেন্ট কম্পিউটার দিয়ে আবার 300 করব, এবার 300 পর চেঞ্জ হতে থাকবে। এখানে সেটিং শেষ, এবারে সেভ সেটিং।
এই সেটিং ওকে হয়ে গেল, এখানে সেটিং ওকে। এখন হচ্ছে আমার পরবর্তী কাজ হচ্ছে হলো ফেসবুকে আমার প্রোফাইল লিংক পোস্ট করতে হবে। ফেসবুকে প্রোফাইল লিংক পোস্ট করতে হবে। এই যে আমাদের গ্রুপ আছে, এই গ্রুপে যে প্রোফাইল লিংক দেওয়া আছে, এটা প্রোফাইল লিংক চেঞ্জ হয়, মাঝে মধ্যে চেঞ্জ হয়। যখন চেঞ্জ হবে তখন জানাই দিবে, আমাদের অ্যাডমিন আছে, উনি জানাই দিবে যে প্রোফাইল লিংক চেঞ্জ হয়েছে, এরকম লিংক দিয়ে দিবে, নোটের মাধ্যমে লিংক দিয়ে দিবে। আচ্ছা, এখান থেকে আমরা এই লিংক ওপেন করব, এটা পুরাটা কপি করব, কপি করে চলে যাবো আমার ফেসবুক, যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টে, যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টে গেলাম। এটা মনে করেন যে আমার ভাইয়া ফেসবুক এক একটা অ্যাকাউন্ট। লিংক কি এক একটা ফেসবুকে করতে হবে না, একটা ফেসবুকে আচ্ছা, এখন আমার যে ওই লিংকটা লিংকের কপি কাজ করছি, যেটা, লিংকের যে কাজটা এটা আমাকে একটু ভালোভাবে দেখাই দিবেন, একটু স্লো ভাবে কাজ করলে আমাকে যেন ভালোভাবে বুঝতে পারি, ঠিক আছে ভাইয়া? আচ্ছা সমস্যা নাই, আমি যে এখানে লিংকটা কপি করে নিয়ে আসছি না, গ্রুপ থেকে যে লিংকটা দিছে, এই প্রত্যেকটা লিংক আমি ফেসবুকে এসে পোস্ট করবো, এটা যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট হলেই হবে। জাস্ট আমি ফেসবুকে এটা পোস্ট করে রাখবো। এখান থেকে আমি যে লিংকটা দিছে, এই লিংকটা আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে নিলাম, নিয়ে কপি করলাম। কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে কপি করলাম, কপি করে চলে যাবো আমার যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট। জাস্ট এখানে যে আমার এই যে হোয়াটস ইউর মাইন্ড, এখানে পেস্ট করব, পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে পাবলিকের জায়গায় অনলি মি দিয়ে দিব, যেন এটা কেউ দেখতে না পারে, এটা জাস্ট আমার জন্য। ঠিক আছে, এখানে পাবলিকের জায়গায় অনলি মি দিয়ে দিলাম, দিয়ে এটা পোস্ট। এইভাবে আপনার যে কয়টা লিংক দিবে, এখানে 7টা লিংক আছে, এই যে এই 7টা লিংক পুরো সবগুলাই পোস্ট করতে হবে। পোস্ট করার পরে এখানে যে আমি পোস্ট করলাম, পোস্ট করার পরে যে এখানে জাস্ট নাও, এই মাত্র এটা আমি পোস্ট করছি, এই পোস্টের উপরে এখানে জাস্ট নাও থাকতে পারে, 1 মিনিট থাকতে পারে, 2 মিনিট থাকতে পারে, এই এটার উপর ক্লিক করবো। এটার উপর ক্লিক করলে এটা সিঙ্গেল পেজ একটা ওপেন হবে। এই সিঙ্গেল পেজটা আমি বুকমার্ক করে রাখবো, আমার কাজের সুবিধার জন্য আমি এটা বুকমার্ক করে রাখবো। এই যে এখানে যাওয়ার পরে যে এখানে স্টার চিহ্ন আছে, এটা বুকমার্ক করলাম। বুকমার্ক করার পরে দি পেজ সেভড বুকমার্ক বার, এই বারটা এই বুক যেটা আমি বুকমার্ক করবো, এই যে এখানে নিজে এই লিংকের নিচে এটা বার হিসাবে থেকে যাবে। আমার যখন যেটা দরকার পড়বে এটার উপর ক্লিক করব, ক্লিক করে আমি কাজ করব। এই যে বুকমার্ক আদার বুকমার্ক আছে, বুকমার্ক বার আছে, এটার উপরে আমি সেভ করব। সেভ করার আগে এখান থেকে এই যে এখানে জি সিরিজ এইটুক শুধু লেখা রাখবো, মানে হেডলাইন টুকু লিখে রাখবো যেন আমার খুঁজতে সুবিধা হয়। এই যে এখানে জি সিরিজ, এই যে এখানে জি সিরিজ আছে, এটা এখানে সেভ দিয়ে রেখে দিলাম। এই যে আমি সেভ করলাম, এই যে আমার এখানে জি সিরিজ চলে আসবে, এটার পর আমি ক্লিক করলে এই পেজটা আমার ওপেন হবে। এটা যখন কাজ করব তখন এই সুবিধাতে এইটা এই সিস্টেমটা করা। এটা বুকমার্ক করে না রাখলে আপনার খুঁজতে কষ্ট হবে, সময় লাগবে অনেক, এটা সময় কম লাগার জন্য এই ফেসবুকে এটা বুকমার্ক করে রাখা। আচ্ছা, এইভাবে আমার এই যে দেখেন, এই যে জি এইচ আই জে, এখানে প্রত্যেকটার হেডলাইন আছে, এই লিংকের প্রত্যেকটা হেডলাইন আছে, এই যে আই সিরিজ, প্রত্যেকটা সিরিজের হেডলাইন আমি এখানে সেভ করে রাখছি। আমি যখন কাজ করব, মনে করেন যে জি সিরিজ এখানে 10টা লিংক আছে, এই 10টা লিংক কাজ শেষ হয়ে গেল পরে এই সিরিজ ক্লিক করে আমি এগুলো বুকমার্ক করে নেবেন আপনারা সবাই, তাহলে কাজ করতে সুবিধা হবে। আমার যেহেতু অলরেডি বুকমার্ক করা আছে, আমি যেটা এখন নতুন করলাম এটা ডিলিট। আমার অলরেডি 7টা বুকমার্ক করা আছে, যে 7টা লিংক দিছে। যখন যে গ্রুপে যখন লিংক চেঞ্জ হবে, অ্যাডমিন থেকে জানাই দিবে যে লিংক চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এগুলা ডিলিট করে দিব, দিয়ে আমি নতুন করে আবার পোস্ট করব। ওই লিংক যা দিবে ওগুলা নিয়ে এসে আমি এখানে যে যেভাবে পোস্ট করে সাধারণভাবে এভাবে পোস্ট করব, কিন্তু পোস্ট করার ক্ষেত্রে এখানে অনলি মি করে দিব, জাস্ট এটা আমি দেখবো আর কেউ দেখবে না, দিয়ে আমি পোস্ট করে দিব। দেওয়ার পরে এখানে যে 2 মিনিট আছে, এটার উপর সিঙ্গেল ক্লিক করলে এটা সিঙ্গেল পেজ ওপেন হবে, এটা বুকমার্ক করে নিব। এই হচ্ছে ফেসবুকের কাজ, জাস্ট এটুকুই, এটা কঠিন কিছু না, একদম সহজ। লিংকটা দিবে, এখানে কপি করে এনে বুকমার্ক করে রাখবেন পরবর্তী কাজের জন্য। আচ্ছা, এই ফেসবুকের কাজটা শেষ। এরপরের কাজ হচ্ছে হলো এক্সেল ফাইল দিবে, অ্যাডমিন থেকে এক্সেল ফাইল আর আইপি দিবে, এক্সেল ফাইল আর আইপি দিবে, এইগুলো আসলে সেট আপ করতে হবে। প্রথমত আপনার এক্সেল সেট আপ করতে হবে। এই যেরকম এই যে নাসরুল্লাহ ভাইয়ের হচ্ছে এক্সেল ফাইল আছে, এই যে এটা হচ্ছে এক্সেল ফাইল, এটা হতে পারে। তারপরে এই যে শহীদুল ভাইয়ের এক একজনের এক একটা নিজস্ব ফাইল দিবে, এই ফাইলের মাধ্যমে আর কি কাজটা
হ্যাঁ, কাজ করা লাগবে, এটার ভিতরেই নাম আইপি সব আছে। আমার প্রথম কাজ হচ্ছে এটা, মনে করেন যে আমি সেভ করে নিব। এটা আমি কপি করে নিয়ে ডেস্কটপে নিলাম। ডেস্কটপে নেওয়ার পরে এটা আমি ওপেন করব। ওপেন করার পরে এখানে অ্যাডস পাওয়ারের আগে সিস্টেম ছিল 100, এখন করে দিচ্ছে 15। তো 15টার বেশি আপলোড করা যায় না, এই জন্য 15টা করে সব ফাইল দেওয়া আছে। এই যে দেন এখানে সিলেক্ট করলে উপরে আছে হেডলাইন, হেডলাইন বাদ যাবে। হেডলাইনের পরে যে যে কয়টা আছে এখানে দেখেন, এই যে সিলেক্ট করছি, আমার 15টা কাউন্ট এখানে শো করছে। তো এই এক্সেল ফাইলের কাজ হবে আপনার, এই ফাইলটা ওপেন করলাম, এরপর চলে যাবো ওয়েবসাইট। তো একটা ওয়েবসাইট আছে যেটার ওয়েবসাইটের নাম হচ্ছে 1000 randomnames.com। এই ওয়েবসাইটে গেলাম, এখানে হাজার হাজার নাম আছে, ঠিক আছে। আমি এই যে এখান থেকে 15টা নিলাম, নিয়ে কপি করলাম, আবার যদি পরবর্তীতে আসে এখানে রিলোড দিলাম তাহলে চেঞ্জ হয়ে গেল। এখান থেকে প্রত্যেকবার 15টা করে নাম নেব। আচ্ছা, এখান থেকে 15টা নাম নিলাম। এরপর চলে যাবো এক্সেল ফাইলে। এক্সেল ফাইলে যে এখানে যে 15টা নাম আছে, এই নামের ঘরে যে হেডলাইন এখানে আছে, নামের ঘরে 15টা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিলে দেখুন এই যে নাম চেঞ্জ হয়ে গেল, যে কপি করে নিয়েছিলাম এটা পেস্ট হয়ে গেল। এরপর হচ্ছে লাগবে এখানে দুইটা কাজ, একটা নাম আর এই আইপির কাজ, এছাড়া আর কোনো কাজ নাই। এখানে এবার আইপি পেস্ট করব। এবার আইপি হচ্ছে হলো কোথায় পাবো, আমাদের গ্রুপে আইপি দিয়ে দিবে। এই যে সাপোজ আমি কার কাজ করতেছি, মেইন রোজ। আচ্ছা, এটা হচ্ছে হলো শহীদুল ভাইয়ের ইয়ে। ওকে, এখানে আমি চলে যাবো আমাদের গ্রুপে। গ্রুপে এখানে দেখবেন যে এই যে আইপি দেওয়া আছে, এগুলা না কিন্তু, এগুলো হচ্ছে হলো লিঙ্ক, ফেসবুক লিঙ্ক এগুলা। আইপি দেওয়া আছে, আইপি দেখবেন লেখা আছে যে 200 আইপি, এভাবে প্রত্যেকটা লেখা আছে। এই যে কে কে নিছে, এই যে নাসরুল্লাহ নিছে, এটা এই ফাইলটা নাসরুল্লাহ নিছে, এটা আর কেউ দ্বিতীয়ত নিবে না। যে যে নিবে সে এখানে রিয়েক্ট দিয়ে নিবে। এই যে শাইনা আপু এটা এখান থেকে রিয়েক্ট দিয়ে নিছে, প্রত্যেকজনে এটা রিয়েক্ট দিয়ে নিবে। সো যে কোনো একটা আমি দেখানোর স্বার্থে যে কোনো একটা আমি এখান থেকে নিলাম জাস্ট দেখানোর জন্য, যেটা আমি কপি করলাম বা সেভ করলাম। সেভ করি, এটা আমি ডেস্কটপে রাখলাম। রাখার পর এটা ওপেন করলাম। এখান থেকে আমি নিব হচ্ছে হলো 15টা। আমি 15টা আইপি নিব, এই যে এখান থেকে 15টা। সবাই নোটপ্যাড প্লাস প্লাস এটা ইউজ করবেন, এটা একটু ইজি, এখানে কাউন্টাউন সব শো করে। এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখান থেকে আমি 15টা আইপি নিলাম, নিয়ে এখান থেকে কাট করে নিব, অবশ্যই কাট, কপি না, কাট করে নিব। কাট করে নিলে এই যে এখানে আরেকটা বিষয় দেখে, এই যে আমি আগের পজিশনে আসলাম, এই যে আমার দেখেন টোটাল হচ্ছে 201 আইপি আছে। 201 আইপি, এখানে একটা ফাঁকা আছে, এটা ফাঁকাটা ডিলিট করে দিই। আচ্ছা, এই যে দেখেন আমার 200 আইপি আছে, এখানে 200 আইপি আছে। এর জন্য আমি প্রথম থেকে 15টা নিব, নিয়ে কাট করে নিব, তাহলে এখান থেকে কমে যাবে। একই আইপি দ্বিতীয়বার ইউজ হবে না যদি আমি কাট করি নিই। এখান থেকে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর দেখবেন এই যে এখানে 185টা আছে, অথবা কন্ট্রোল এ সিলেক্ট করবেন, তো এখানে 185 দেখাবে। আচ্ছা, তো যেটা আমি কাট করলাম এটা এক্সেল ফাইলে নিয়ে যাব। এক্সেল ফাইলে নিয়ে যাই, যে এখানে প্রক্সির একটা ঘর আছে, এটা পুরোটা সিলেক্ট করে নিয়ে আমি কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে যে চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আমি নাম নিলাম আর আইপি নিলাম। আইপি নেওয়ার সময় অবশ্যই কাট করে নিব, যেন ওখান থেকে দ্বিতীয় আর আইপি একই আইপি যেন ইউজ না হয়। আচ্ছা, এটা নেওয়া শেষ। এখানে আমি চলে যাবো এবার হচ্ছিল ফাইলে। ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ, কোনো সময় সেভ দিব না, জাস্ট আমি যতবারই কাজ করব এখান থেকে সেভ অ্যাজ। সেভ অ্যাজ ক্লিক করার পরে ব্রাউজ, আপনি যেখানে সেভ করতে চান। মনে করেন যে এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিলেন, আপনার যেখানে খুশি। আমি যে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, আপনার খুশি যেখানে নিতে পারেন, যেখান থেকে আপনি কাজ করবেন। ফোল্ডারের নাম দিলাম ওয়েবসাইট ভিজিট। ওয়েবসাইট, আচ্ছা, হ্যাঁ, এখানে আমার একটা নাম আছে এর জন্য দেখতেছি না। আচ্ছা, এই নিউ ফোল্ডারই থাকলো, এখানে আপনারা নাম দিবেন, দিয়ে এখানে পার্ট 1 লিখে দিবেন। পার্ট 1, এই যে পার্ট 1-এ আমার এই এক্সেল ফাইলটা সেভ হয়ে গেল। আচ্ছা, একটা ফাইল দেখেন অলরেডি সেভ হয়ে গেছে। আমি নিউ ফোল্ডারে যাই, ডেস্কটপ, নিউ ফোল্ডার, এই যে নিউ ফোল্ডার, এই যে আমার একটা ফাইল সেভ হয়ে গেছে। এইভাবে আমি কন্টিনিউ, আমার প্রথম যে আইপি গুলো আছে, এখানে 200 আইপি আছে, আমি 200 আইপি আগে এক্সেলে সেট আপ করে নিব। এইভাবে আমি, এই যে একটা সেট আপ হয়ে গেছে, এখান থেকে আমি আবার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাই আবার নাম নিয়ে আসবো। এই যে এখানে আসি, এখানে রিলোড দিলাম, অথবা এখান থেকে আপনি 15টার পর থেকে আবার নিতে পারেন। এখান থেকে কপি করলাম,
কপি করে এখানে এসে এটা পুরো সিলেক্ট করে পেস্ট, তারপর আবার আইপি নিব। এখানে আইপি নেওয়ার সময় অবশ্যই কাট করে নিতে হবে। এই যে 15টা নিলাম, নিয়ে কাট কাট করে নিলাম, দিয়ে এক্সেল ফাইলে যাই, এটা টোটাল সিলেক্ট করি, কন্ট্রোল ভি পেস্ট দিয়ে আবার সেভ অ্যাজ। সেভ অ্যাজ এর ক্ষেত্রে ওই আগের মতোই যে ফোল্ডার আমি রাখছি, এই যে ডেস্কটপের যে নিউ, একবার সেভ করে নিলে প্রত্যেকবার একই ফোল্ডারই আইব। এখানে দিব পার্ট 2 দিয়ে সেভ। ওকে, এরপরে আবার আমি নাম নিব, আবার আইপি নিব, এবার সেভ অ্যাজ করতে থাকবো যতক্ষণ আমার আইপি যতগুলো আছে সবগুলো আমি সেভ করে নিব। এই 200 আইপি যদি আমি নিই তাহলে 12-13টা ফাইল হয়ে যাবে। এই হলো এক্সেল এর আইপি সেটআপ। এক্সেল এর আইপি সেটআপ হচ্ছে, প্রসেস হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো যেহেতু আমার এটা সেটআপ হয়ে গেল, এখন আমার হলো মেন কাজ, মানে এই এক্সেল ফাইল আপলোড করা লাগবে। আমার যে কাজ, তাহলে আমরা প্রথমে শিখলাম হলো অ্যাডস ফর সাইন আপ, লগ ইন, সেটিং, তারপরে ফেসবুক পোস্ট লিঙ্ক, তারপরে শিখলাম হচ্ছে এক্সেল ফাইল। এরপর হলো আমরা অ্যাডস পাওয়ারে প্রোফাইল কিভাবে, এক্সেল ফাইল কিভাবে আপলোড করব। আচ্ছা, এরপর হলো আমরা আসলাম অ্যাডস পাওয়ারে আসি, এখানে নিউ প্রোফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাচ ক্রিয়েট, এই ব্যাচ ক্রিয়েটের এখানে ক্লিক করি। আপনার যে ফাইলটা দেওয়া হয়েছে এক্সেল ফাইল, এই যে এরকম এক্সেল ফাইল দেওয়া আছে, এর প্রথমের দিকে যে নামটা আছে, যেখানে আছে মাইন, এই মাইনউদ্দিন, প্রোফাইলের নাম আছে মাইনউদ্দিন। জাস্ট আমার এখানে মাইন নামে যেটা আছে এটা কপি করব। কপি করার পরে অ্যাডস পাওয়ারের এই যে গ্রুপ আছে, গ্রুপের এখানে এসে পেস্ট করে এই যে মাইন মাইন এই যে শুধু এই নামটুকুই ক্রিয়েট করে নিব। আচ্ছা, এখানে নাম দেওয়ার পরে এখানে ক্রিয়েট, এই যে নামটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এরপর হলো এখানে কাজ হচ্ছে এই নাম এখানে ক্রিয়েট করলাম, এটা একবার ক্রিয়েট করলে হয়ে যাচ্ছে, এটা পরবর্তীতে খালি সিলেক্ট করলেই হবে। এই যে এখানে ক্লিক করে এই যে মাইনের দিনে ক্লিক করব, তাহলে শুধু মাইন আর কি, মাইনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আর কিছু এখানেই নাই, এখানে প্ল্যাটফর্ম দিব, শুধু facebook.com, প্ল্যাটফর্ম হচ্ছে facebook.com। এরপর আসি এই যে এখানে আপলোড এক্সেল ফাইল। আমরা যে এক্সেল ফাইলটা ক্রিয়েট করছি, যেখানে ক্রিয়েট করছি, এই যে ডেস্কটপে যাই, নিউ ফোল্ডার, এই যে পার্ট 1 পার্ট 2, এইভাবে আপনারা যতগুলা আইপি থাকবে সবগুলো এক্সেল ফাইল তৈরি করে নেবেন। দিয়ে আমি পার্ট 1 প্রথম ফাইলটা আপলোড করব। প্রথম ফাইলটা সিলেক্ট করি, ওপেন, এই যে ওপেন হয়ে গেছে, এই যে ওপেন হয়ে গেছে, জাস্ট আমি এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে যে সাকসেস, আমার ওই এক্সেল ফাইলের ভিতরে 15টা আইপি সেট করা ছিল, ওই 15টা আইপি এখানে নিয়ে নিচ্ছে। এই যে আমার 15টা আইপি এখানে নিয়ে নিচ্ছে। আচ্ছা, এরপরে কাজ হলো এখান থেকে আমি 5টা করি, 15টা যেহেতু আছে 5টা করে এই প্রোফাইল ওপেন করব। এই যে 15টা প্রোফাইল ওপেন হয়ে যাইতেছে। এই 15টা ফাইল যখন ওপেন হয়ে যাবে,